সম্মানিত দর্শক বন্ধু, স্বাগত সুজাতা শিল্পকলাতে। আজকে বলবো একদম ইজি কুইক একটা রান্না, স্প্যানিশ এগ অমলেট, চিজি অমলেট। দেখুন কি কি প্রথমেই দেখিয়ে দিয়েছি কি কি ইনগ্রিডিয়েন্টস দেব। তার মধ্যে এখানে মেন হচ্ছে ডিম। এই রান্নাটা করছে আমার মা জননী দোলন মা, আমি ভয়েস ওভার দিচ্ছি সুজাতা। আর 4টে ডিমও এখানে নিচ্ছে। আর তার মধ্যে সঙ্গে নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, আলু। আর শীতকালে আরো যে সবজি হয় সেগুলো আপনারা পছন্দের সবজি একটু সতে করে নিতে পারেন, হালকা নুন দিয়ে সতে করে নিতে পারেন। আমি সেগুলো সবই একটু কুচি কুচি করে ওটা সতে করে রেখেছি। তার সঙ্গে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং লঙ্কা কুচি রয়েছে, অবশ্যই চিজ রয়েছে বেশ কিছুটা। তো দোলন এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন, আর দেবে একটু চাট মশলা আর একটু বিট নুন। দেখুন পরপর যাবে, এই যে নিয়ে নিল একটু চাট মশলা, আর এর মধ্যে গোলমরিচ গুঁড়ো কিন্তু মেশানো আছে। আর এবারে একটু বিট নুন, যেটা কিনা একটু স্বাদ বাড়ায় রান্নার মধ্যে। বেশ করেও এটাকে স্টির করে দিচ্ছে যাতে কোনো রকম নুনটা তলায় না থাকে। সঙ্গে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছে তেল, তেল গরম হচ্ছে। আর এখানেও কিন্তু এগুলো বেশ করে নেড়ে নিচ্ছে যাতে নুনটা কোথাও দলা পাকিয়ে না থাকে। মিশিয়ে নিল পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, যা যা ইনগ্রিডিয়েন্টস এখানে ছিল সবটাই কিন্তু এর মধ্যে ও আস্তে আস্তে নিয়ে নিল। লঙ্কা কুচি যাচ্ছে, আর যেখানে ভাজা যে জিনিসগুলো আমি রেখেছিলাম সেগুলো মিশিয়ে নিল। তো এগুলো সতে করা ছিল, হালকা ছিল, একটু তো আবার বেক হবে এবং ঢাকা দিয়ে রাখলেই পুরোটাই বেক হয়ে যাবে। আর ডিম বেক হতে বেশি সময় লাগে না, সেই জন্যই ওইগুলো একটু হালকা সতে করা ছিল। বেশ করে নেড়ে এখানে তো ফ্রাইং প্যানের মধ্যে তেলটা গরম হয়ে গেছে। এবারে যেগুলো সব নিয়েছে মিশ্রণটা, ডিমের মিশ্রণটা দিয়ে দেবে এই ফ্রাইং প্যানের মধ্যে। দেখুন পুরোটা ছড়িয়ে গেছে খুব সুন্দর করে। আর এটাতে ও একটু ঢাকা দিয়ে দেবে, কিছুটা আগে নেড়ে নেবে যাতে সব সময় চারিদিকে যে সবজিগুলো দিয়েছে সেগুলো যেন ঠিকঠাক ছড়ানো থাকে। এবারে গ্রেট করে দিচ্ছে একটু কিচেন কুইন দিয়ে করে দিচ্ছে চিজ। যে যতটা ভালোবাসেন সে সেই রকম ভাবেই এই চিজটাকে ছড়িয়ে দিতে পারেন। আর এইসব খাবার তো সব দিন খাওয়া হয় না, মাঝে মধ্যেই খাওয়া হয়, তো সেই কারণে অবশ্যই একটু বেশি করে দেবেন, তাতে স্বাদ বাড়বে বই কমবে না। দোলনও সেটাই চেষ্টা করছে, যতটা পারছে এখানে চিজটা আবার ছড়িয়ে দিচ্ছে। আর এটাকে আবার একটু নেড়ে দেবে, চামচে করে সেট করে দিচ্ছে যাতে পুরো অমলেটটার মধ্যে ছড়িয়ে যায় এই চিজটা, তাতে টেস্টও ভালো হয় এবং মুখে পড়লে প্রত্যেকটা বাইটে যেন চিজের স্বাদ থাকে। নতুন রাঁধুনি খুব কেয়ারফুলি রান্না করছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। ঢাকা দিয়ে দিল, আর একটু বেক হওয়ার জন্য কিছুক্ষণ মিনিট 2-3 ছেড়ে দেওয়ার পরে দেখুন পুরো ফুলে গেছে। ফিরে এসেছি, এই ফুলে যাওয়ার পরে চেষ্টা করছি এটা উল্টাবার জন্য, এবং এই দেখুন ভীষণ এই সময়টা আপনারা দেখতে পাচ্ছেন না, এই চেষ্টা করছে এবং ওর ভয়, মুখের মধ্যে একটা ভয়। এই যে এবারে হাসিটা এলো, এই ছোট্ট ছোট্ট বিজয়ে যে সফলতার হাসি থাকে সেটা বোধহয় জীবনকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো এই যে ও করতে পারলো, এর মধ্যে ওর যে একটা কনফিডেন্ট এলো রান্নার জন্য, এটা আমি সাক্ষী থাকলাম। আমার খুব ভালো লাগলো এটা দেখে। আর এবারে দেখুন ও প্লেটের মধ্যে এটা
ছড়িয়ে দিয়েছে, রেখে দিয়েছে সুন্দর করে, বা প্লেটিং করছে, একটু চিজ এর মধ্যে গ্রেট করে দিচ্ছে, আর তার সঙ্গে একটু হালকা করে দিচ্ছে যাতে দেখতে ভালো লাগে বা চিজি ব্যাপারটা থাকে সেই জন্য। আর প্রায় আমাদের এটা রেডি হয়ে এসছে, দেখেই বুঝতে পারছেন। যে যেরকম ভাবে খেতে চান, কেউ চিলি সসের সঙ্গে, কেউ এমনি নর্মাল টমেটো সসের সঙ্গে। তো এইভাবে সার্ভ করেছে, আশা করি প্রত্যেকের পছন্দ হয়েছে আপনাদের। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।